আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই ভালো আছেন? মনে হয় মন ভালো না। না, কেন বলছি জানেন? অল্প সংখ্যক বেশি লোক যদি বিচ্ছিন্নভাবে থাকে তো অল্প বোঝা যায়, আর যদি অল্প সংখ্যক একত্রিত হয় অনেক লোকের সমাগম বোঝা যায়। আর এটা তো ইসলামী মাহফিলের কায়দা হয় নাই, এখানে একজন ওখানে দুইজন মাঝখানে ভাগ। তার মানে শয়তান বোধহয় আপনাদের বন্ধু, এই বন্ধুকে জড়িয়ে সামনে জায়গা দিচ্ছেন। কারণ এত বড় সুন্দর পরম বন্ধু শয়তান, সে আমাদের পিছনে থাকবে কেন, সামনে বসুক। এই জন্য সামনে জায়গাটাকে ফাঁকা রেখে কত মুমিন, কোন ইমানদার একটা ধর্মীয় কোরআনিয়া মাহফিলে এভাবে বসার সুযোগ ইসলাম দেয় নাই। তাই আমি আপনাদের একজন মেহমান হিসাবে হাত জোর করে অনুরোধ করছি, মুসলিম হিসাবে আপনাদের কারো সামনে জায়গা থাকবে না। একটা মাসালা হলো, ইমাম সাহেব থাকবেন মুক্তাদির পিছনে, ইমাম আর মুক্তাদির মাঝখানে অতিরিক্ত ফাঁক না থাকাটাই উত্তম। কাজে বক্তা এবং শ্রোতার মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে, ওই ফাঁকে শয়তান বসে। তাই আপনারা যদি সত্যিকার দিনই কথাবার্তা শ্রবণ করে আমলকে দুরুস্ত করার জন্য এখানে এসে থাকেন, তার প্রমাণ দিন। আপনারা একটু মেহরবান করে সরে সরে বসেন। আর একটা কথা আমি বলবো, নো মাইন্ড। এই যে মুরব্বীরা বসে আছেন অনেক দূরে, অনেক দূরে থাকলে তো আপনত্ব বুঝায় না। ওই চেয়ারগুলি আমার পাশে এনে দেন। উনি চেয়ারেই বসুক, কিন্তু আমার হাতের সামনে, যাতে ওনাদের দেখে দেখে কথাবার্তা বলতে পারি। কারণ ওনার তো চ্যাংরা নয়, মুরব্বী, কথাগুলি বোঝার মতো ওজন আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েছে। তাই আমি কমিটি ভাইদেরকে বল, না মাটিতে না, চেয়ারগুলি এনে দেন। আপনারা চেয়ার দেন, এখানে দেন, এখানে দেন, খুব ভালো হবে। কারণ অনেক দূরে, এটা ভালো লাগে না। কারণ মুরব্বীদের দেখে কথা হবে। এই যে আপনি বাচ্চা নিয়ে বসেন, সামনে তো জায়গা আছে, এতবার বললাম এই জায়গাটা মেরে একটু ঘষে ঘষে আসেন। আলহামদুলিল্লাহ। কমিটি ছেলেদের কাছে অনুরোধ, একটা গিলাসে অন্য কিচ্ছু না, শুধু ছেড়ে একটু গরম পানি আমাকে এনে দেন। কারণ আমি তো অনেক রোগ আক্রান্ত, ঠোঁটটা শুকিয়ে যায়, কিডনির সমস্যা, ডায়াবেটিক্স, হাই প্রেশার। তা আমি যেটা বলি, চিনি মিনি কিচ্ছু না, চাটা না, শুধু একটু পর গরম পানি আমাকে এনে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। قال النبي صلى الله عليه وسلم الإسلام حق الكفر باطل الإسلام نور الكفر ظلمات. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাম্মাত বিল খায়র, আম্মা বা'দ। খুলে দাও বাহারাম খান পারান, ব্র্যাকেটে পরিচিতি এশিয়া পারান, জামিয়া মসজিদ ও ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে অনুষ্ঠিতব্য এই ওয়াজ ও দুয়ার মাহফিলের সদরে জলসা শ্রদ্ধেয় মোহতারাম সভাপতি সাহেব, সাহেবের দাওয়াতের পক্ষ থেকে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ও বুজুর্গানে কেরাম, সম্মুখস্থিত মুসলিম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে ইসলাম ধর্মাবলম্বিনী মা ও বহিনেরা, আল্লাহ লাখ লাখ শুকর আপনাদের উপস্থিতিতে এই মাহফিলটা সাফল্যমণ্ডিত হতে চলছে আল্লাহর একান্ত রহমতে। এজন্য আমার অন্তরে অন্তঃস্থল হইতে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার টুটা ফাটা ভাঙ্গাচোরা বক্তব্য পেশ করার অভিপ্রায় নিয়ে সম্মুখে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তৌফিক এনায়েত করেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই একটু বলি আমিন। এই মাহফিল দান করার জন্য অনেক মেহনত করা হয়েছে বুঝছি, আর সেই অনুপাতে প্যান্ডেলও সাজানো হয়েছে, আর প্রচারও যথেষ্ট করা হয়েছে শুনেছি। কিন্তু সেই পরিমাণে এলাকায় এই মাহফিলের শ্রোতাগণ খুবই কম। এটার একটা অর্থ আছে। এটার অর্থ হল এই যে আল্লাহ তাআলা এই রহমতিয়া মাহফিলে, দোয়া কবুলের মাহফিলে, হক আর বাতিলের পার্থক্য চিহ্নিতের মাহফিলে, হযরত উলামায়ে কেরামের মাহফিলে সবাই আসার সুযোগ পায় না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন অটোমেটিক তাদেরকে তৌফিক দেন এই জালিসুর রহমান এই দোয়ার মাহফিলে, কোরআনের মাহফিলে আসার। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়। আর একটা বিশেষ, আল্লাহর রহমত পেতে হলে চাতক পাখির নেই আকাশের দিকে তাকিয়ে থাকলে হবে না। এই রহমত প্রাপ্তির আকাঙ্ক্ষায় তার বান্দা এবং বান্দিকে কিছু মেহনত করে যেতে হয়। মাইজ ভান্ডারি বা ওই ধরনের যত মাজার আলারা, পীর কেবলা বাবার দরবারের যত সাগরেদ আছে, তারা কোরআন বোঝে না, ওলামে কেরাম বোঝে না, হাদিস বোঝে না। তাদের বাবার একটা কথাই শিরোধার্য করে রাখে, সেটা হলো এই, যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। গাছের পাতাটিও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। তো এই কথাটা তো বাস্তব, ঠিকই আছে।
কিন্তু এর মধ্যে যেন একটু পেঁচ আছে, এইটা বুঝতে হলে আসমানি কেতার ইলেম থাকতে হয়। সেটা হলো এই, গাছের পাতাটিও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, এটা তো ঠিকই আছে, কিন্তু সেই জন্য যিনি চুরি করেন ওটাও আল্লাহর হুকুমে হয়, যে ডাকাতি করে ওটাও তো আল্লাহর হুকুমে হয়, ওই বেনামাজি নামাজ পড়ে না ওটাও তো আল্লাহর হুকুমে হয়। বলে নাউজুবিল্লাহ। অতএব একটা কথা শোনেন, বানাইয়া মাটির পুতুল, পুতুলকে যেমনি নাচায় পুতুল তো তেমনি নাচে, পুতুল কি দোষ? এটা হচ্ছে তাদের ইজম। তার মানে আমরা সবাই পুতুল, আল্লাহ আমাদেরকে বানাইছেন, এখন আল্লাহ যেভাবে নাচায় আমি নাকি সেইভাবেই নাচি, আমাদের কোনো দোষ নাই, দোষ আছে আল্লাহ। বলে নাউজুবিল্লাহ। এই জন্যে নিজে কোরআন শিখি নাই, এটা একটা গলতি। তাই আমার জীবনে সত্য মিথ্যার পার্থক্য আমি বুঝবো না। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করার জন্য সন্তান সন্ততি দান করেছেন, নিষ্পাপ নিষ্কলঙ্ক আমানত স্বরূপ। এই সন্তানগুলিকে আমানত খেয়ানত না হয়, এই জন্য তাদেরকে কোরআনের শিক্ষা দিলে তুমি ঘরে বসেই তাদের মাধ্যমে কোরআনের ইলম তুমি জানতে পারবে। বলে আলহামদুলিল্লাহ। এটাও যখন সম্ভব হয় নাই, হযরত উলামা ইকরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সান্নিধ্যে যাও, মাথা নত করে তুমি তাদের সান্নিধ্যে বসো এবং তাদের কাছ থেকে কোরআন হাদিস থেকে তুমি বয়ান শোনো, তাহলে কিছুটা পথের দর্শন তুমি পাবে। আল্লাহ তৌফিক দান, বলেন আমিন। আমি এর একটু ব্যাখ্যা না দিয়ে পারি না, কথাটা যখন ধরছি তখন বলতেই হবে। এই যে মানুষ আশরাফুল মখলুকাত, ঠিক বললাম? কথা বলেন না কেন? মানুষকে আশরাফুল মখলুকাত কেন দিয়েছেন? ইচ্ছা, স্বাধীন, ক্ষমতা, এগুলি শুধু মানুষকে দেওয়া হয়েছে। 18,000 মখলুকাতের মধ্যে এই ক্ষমতা আর কাউকে দেওয়া হয় নাই, এমনকি ফেরেশতাদেরকেও দেওয়া হয় নাই, জিনদেরকেও দেওয়া হয় নাই, পশু পক্ষী কীট পতঙ্গ তো দূরের কথা। ইচ্ছা, স্বাধীন ক্ষমতা কাদেরকে দেওয়া হলো? মানুষকে। এই ক্ষমতা পাইছে, অর্থাৎ মানুষ গুনাহ করার ক্ষমতাও পাইছে, নেক করার ক্ষমতা পাইছে। এই ক্ষমতা পেয়ে মানুষ যাহা করিবে তাহার পরে আল্লাহ তৌফিক, এই তৌফিকটাই হলো আল্লাহর ইচ্ছা। যেমন মনসুর হিল্লাত রহমতুল্লাহ নাম শুনছেন, ওনার কিতাবে লেখা আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লিখছেন। কি লিখছেন? আব্দুল মনসুর হিল্লাত রহমতুল্লাহকে কাফের ফতুয়া দিয়েছে। কেন? এইটা বিশ্লেষণ উনি করছেন। তো ওনার অবস্থাটা ছিল এইরকম, মনসুর হিল্লাত রহমতুল্লাহ যে উনি যা কিছু করছেন, উনি যেমন মনে করেন, এই মুহূর্তে কথাটা আমি ভুলে গেছি, আমি একটু বলছি আপনাকে। আমাদের দেশের রাজা ছিল কে? হাসিনা। এইটা সহজে বুঝবেন। হাসিনা উনি দুইটা রাস্তা করে দিয়েছেন, উনি করেছেন। একটা বঙ্গভবনে যাওয়া যায়, আর একটা ইন্ডিয়া যাওয়া যায়। রাস্তা কয়টা? ইন্ডিয়া যাওয়া যায় এক রাস্তায়, আর বঙ্গভবনে এক রাস্তায়। এই রাস্তা বানাইয়া দিয়ে উনি বলছেন, তুমি যদি ইচ্ছা মতন ইন্ডিয়া রাস্তায় যাও তো ধরা পড়লে উত্তম মধ্যম খাও, আর যদি তুমি বঙ্গভবনের রাস্তায় আও অনেক আদর যত্ন তুমি পাও। আমি করে দিয়েছি বাও, আর তোমার ইচ্ছা মতন তুমি যাও। তো আমার আল্লাহ তাআলা বলছেন যে এই জান্নাতের রাস্তা আমি করে দিয়েছি, আর এইটা জান্নাতের রাস্তা, আর এইটা জাহান্নামের রাস্তা।
আমি আল্লাহ করে দিয়েছি ভাও, এখন বান্দা তুমি তোমার ইচ্ছা মতন যাও। তুমি যদি জাহান্নামের রাস্তায় যাও তো যন্ত্রণার কষ্ট ছাড়া আর কিছু নাই পাও, আর যদি জান্নাতের রাস্তায় যাও তাহলে অনেক নিয়ামত তুমি পাও। আমি আল্লাহ করছি ভাও, এখন তোমার ইচ্ছা মতন যাও। আলহামদুলিল্লাহ। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। তোমাকে ইচ্ছা স্বাধীন ক্ষমতা আমি দান করেছি, সেই ক্ষমতা পাইয়া তুমি যেটা করবে আমি তার উপরে তৌফিক দেব। তুমি যদি নামাজ না পড়ার চেষ্টা করো এর উপরে তৌফিক পাবে, নামাজ তোমার নসিবে আসবে না। আর যদি নামাজ পড়ার চেষ্টা করো, মসজিদে যাবার চেষ্টা করো, কোরআন জ্ঞান অর্জন করার চেষ্টা করো, সেই চেষ্টার উপরে তৌফিক দেব যাতে তুমি সাকসেস হতে পারো। বলে সুবহানাল্লাহ। কাজে ওই কথার কোনো দাম নাই যে যেভাবে চালাই আমরা সেইভাবে চলি। ওটা পশু পক্ষী কীট পতঙ্গ তাদের জন্য হতে পারে, কিন্তু ওরা মানুষের জন্য নয়। মানুষকে ইচ্ছা স্বাধীন ক্ষমতা প্রয়োগ করা হবে। যেমন নমরুদের কথা শুনছেন না? সে ডাক দিয়ে বলছে আমি খোদা। বলে নাউযুবিল্লাহ। যারা কীর্তি মূর্খ তারা মেনে নিয়েছিল, যারা বনি ইসরায়েল জাতি কিন্তু তারা মানে নাই। তারা বলছে আমি খোদা, এই জমিনের খোদা আমি, আসমানের খোদা আমি। তখন বনি ইসরায়েল জাতি বলছে তুমি যদি সত্যিকার খোদা হও তাহলে আমাদের আসমানের খোদাকে মেরে ফেলতে পারবা? আলবাত পারবো। এই প্রতিযোগিতা হলো কবে দেখতে চাও? আপনি যেদিন বলে সেদিন দেখবো। তখন বলছে আসমানের খোদাকে যদি আমি মেরে ফেলি তাহলে তো আমি তো দুই কুলের খোদা, অতএব আমাকে তোমরা মানবো তো? অবশ্যই মানবো। বলে ঠিক আছে, অমুক দিন ওই বদ্ধভূমিতে আইসো, খোলা মাঠে আসবা। এবার একটা তীর আর ধনুক নিয়া, তীর ধনুক বোঝেন তো, তীর ধনুক দিয়া এই নমরুদ বদ্ধভূমিতে গেছে। এক হাঁটু মাটিতে লাগাইয়া এক হাঁটু উঠাইয়া উপরের দিকে তীর ছুঁড়ে মারছে। তার মনের যে ভিউ, তার যে উদ্দেশ্য, সেটা কি? আল্লাহকে মারা, আল্লাহর সঙ্গে শত্রুতা করা। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন জিবরাইল, আর কোনো কথা নাই, সংক্ষেপে বলি, ওই তীরটা ধরো। আবার ধরলাম। এখন কি করব? তীরের মাথায় তাজা রক্ত লাগিয়ে দাও। আচ্ছা দিলাম। এখন কি করব? এই তাজা রক্ত মাখা তীর নমরুদের সামনে ফেলে দাও, তারপরে দেখবার কি অবস্থা হয়। তাজা রক্ত মাখা তীর নমরুদের সামনে ফেলে দেওয়া হলো। এইবার রক্ত মাখা তীরটা পেয়ে দেখছিস আমি কত বড় বীর, কেটে ফেলেছি তোদের খোদার শির। এই দেখ প্রমাণ হলো রক্ত মাখা তীর। তাহলে দেখেন তো, এই যে নমরুদের যে ইচ্ছা, যে চেষ্টা, এরা কি আল্লাহর সঙ্গে শত্রুতা ছিল না বন্ধুত্ব ছিল? কথা বলে শত্রুতা। তারপর আল্লাহ তৌফিক দিয়েছেন, এই শত্রুতা বৃদ্ধি হয়ে গেছে মনোভাব। কথা বুঝতে পারছেন? তা এই জন্য বলা হচ্ছে আপনি চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দেবেন। আর কেউ চেষ্টা করতে পারে না ভালো কাজ করার, মন্দ কাজ ছাড়ার। বান্দা তুমি চেষ্টা করে, এরপর আমি তৌফিক দেব, তুমি যা করবো এটা আবার তৌফিক পাবে। আল্লাহ তৌফিক দিক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলটা আমি তো মনে করি পৃথিবীর ভিতরে যত মাহফিল আছে, যত মজমা আছে, এই মজমাটা সবচেয়ে উত্তম। এটা কি স্বীকার করেন? কেন স্বীকার করবেন না? এই মাহফিলটার মর্যাদা কতখানি এটা আমরা বুঝি না। রাস্তার মাঝখানে পায়খানা, পাতলা পায়খানা পড়ে আছে, সূর্যের আলোতে ওই পায়খানার উপর পড়ে এটা কালো হয়ে গেছে। আবার ওখানে মৌচাক, মৌচাকটাও কালা, ওখানেও মাছি আছে। আর এই যে পায়খানা বিষ্ঠা, সূর্যের তাপে এটাও কালো, এখানেও মাছি আছে। তবে দুইটা মাছি, ডাকলাম মাছি, কিন্তু দুইটার বিষয়
দুইটার গুণবাচক দুইটা, ওটা হলো মৌমাছি আর এটা কি গুইয়া মাছি। কথাটা ঠিক কেনা বলেন? এইবার মৌমাছির সংখ্যা কম আর গুইয়া মাছির সংখ্যা বেশি। এখন জিজ্ঞাসা করি যে মৌচাকে অল্প মাছি দেখে মৌর মর্যাদা কম হয়ে গেল নাকি? মাছি যতই কম হোক, ওটা মধু তো মধুই, ওটা শেফা সমস্ত মানুষের জন্য, অমূল্য রক্ত। আর এই বিষটা পায়খানা, এখানে মাছি যতই বেশি হোক, এতে ওই পায়খানা বিষটার মর্যাদা বাড়ে না। এটা বিষটা তো বিষটাই, এবার ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, ইসলামী মাহফিল, গুনাহ মাফের মাহফিল, মোনাজাত কবুলের মাহফিল, আল্লাহর রহমতের মাহফিল। এটা মধুর শ্রদ্ধা যতই কম হোক, এটা মধুর চাইতে 1000 গুণ বেশি উত্তম উত্তম উত্তম। আর এই কোরআনের মাহফিল ভিন্ন পৃথিবীর যত মাহফিল আছে, এগুলো পাইকারা বিস্তার চাইতে খারাপ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আর ইসলাম হাক্কুন আর কুফর বাতিল, আর ইসলাম নূর আর কুফর যুলমাতুন। কারণটা কি? আল্লাহ নবী কসম করে বলছেন, ইসলাম আর ইসলাম অবশ্যই, ইসলামই হলো একমাত্র হক। হক বলতে, সত্য বলতে পৃথিবীতে যা আছে সেটা ওনলি ফর ইসলাম। আমার কথাটা বোঝেন না? বোধ হয় বলতে একটু লাড়াচাড়া দিতেন, আত্মকে চাইয়ে রয়েছেন, মনে হয় বোঝেন না। কথা কি বুঝতেছেন? ইসলাম পরিপন্থী যত মতবাদ, এগুলিকে বাতিল বলে, এগুলিকে কুফরি মতবাদ বলে, আল্লাহর এগেনস্টি মতবাদ বলে। নাম বলবো না। ইসলাম বাতিল, অর্থাৎ ইসলাম যদি একটি ধর্ম হয়, বাকি ধর্ম কুফরি ধর্ম। ইসলাম যদি একটি নীতি হয়, বাকি নীতি সব কুফরি নীতি। কাজে ইসলাম হলো হক, আর ইসলাম ছাড়া যত নীতি, যত ধর্ম, যত মতবাদ, এগুলো কুফরি মতবাদ, কুফরি মতবাদ, কুফরি মতবাদ। ইসলাম হলো নূর, এই আলোটা হলো নূর, অন্ধকার হয়ে গেল দূর, সবকিছু আমরা দেখতে পাই। ঠিক ইসলাম যখন জাগবে, ইসলামী নূরে শিরক, বিদআত, কুফর সব ধরা পড়ে যাবে। আর যেখানে ইসলাম নেই, ইসলামবাদের সমস্ত মতবাদ হচ্ছে অন্ধকার, যাকে সংস্কৃতি ভাষায় বলেন অন্ধকার তিমিরান্ধস্য চোখ পুটুলিতং শালাকয়া। এর অমাবস্যার ঘন ঘট অন্ধকার, এর সহস্র, এর 1000 অন্ধকারের চাইতে আরো তীব্র ভয়ঙ্কর অন্ধকার ইসলাম বিরোধী সমস্ত, ইসলামের এগেনস্টি সমস্ত মতবাদ। অথচ আমরা মুসলমান কত বড় সৌভাগ্যবান আপনারা জানেন? এই পৃথিবীতে যত মানুষ আছে, যদিও আল্লাহর কোরআন বা ধর্মটা পৃথিবীর মানুষের মনুষ্যত্ব রক্ষার জন্য, সমস্ত মানুষের মধ্যে যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, মুসলিম দাবিদার, ইমানদার দাবিদার, তাদের মর্যাদা কতখানি জানেন? আপনার ক্লাসের একটা ইমানদার, আপনার কিঞ্চিত এই পৃথিবীতে আসমান জমিনের ভিতরে বাইরে যা কিছু আছে, একটা আপনার ক্লাসের ইমানদারের দাম তার চেয়ে 1,00,000 কোটি গুণ আরো বেশি। খুব ভালো করে বুঝতে হবে। মুসলমান হলো, ইমানদার হলো না। আবার সামনে আসেন, যদি আসেন সামনে দেখবেন কথা বলি কেমনে, আর যদি সেন এমনি এমনি তাহলে অসুবিধা। কি বলে, ঠিক কিনা বলেন? কি অসুবিধা হয় আপনাদের? বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্য কত একটু শোনেন, এই পার্থক্যটা শোনেন। আমি এই কথাগুলি এভাবে বলি কেন জানেন? আমি তো মসজিদের ইমাম না যে ইমামতের রক্ষার্থে মুসল্লির গালে চুমা দিয়া কথা বলবো।
আমি এই কথাগুলি এভাবে কেন বলি জানেন? আমি সালাম পাবার জন্য কথা বলি না, ত্বকের ভর্তি টাকা পাবার জন্য কথা বলি না। মদের রান হুজুর বইয়ে বইয়ে খান, তারপরে আপনি মোটর সাইকেলে যান, এ খাতিরে কথা বলি না। ইমামতি থাকবা না থাক, আল্লাহ নবী কথা হলো। আল্লাহ দরবার থেকে যে আদিষ্ট হয়েছি, সেই মতবাদের উপরে মোকাম্মল থাকতে গিয়ে যদি আমার ইমামতি চলে যায় যাক, শিক্ষকতা চলে যায় যাক, যদি আবার দাওয়াত চলে যায় যাক, আবার কাটিয়া কাটিয়া গায়ের গোস্ত তামাম পৃথিবীর বুকে সরিয়ে দেয়, তাতেও রাজি আছি। আমাকে হস্তগত বন্ধন করে যদি বস্তার মধ্যে ভর্তি করে পানিতে নিক্ষিপ্ত হতে হয়, তাতেও রাজি আছি। আমাকে অগ্নিকুণ্ডলিতে জ্বলিত হতে হয়, তাতেও রাজি আছি। তবে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদকে সমর্থন করি না। সেই নবীর উম্মত আমরা তো সেই নবীর উম্মত। অসুবিধা হয় আপনাদের? আমার ইসলাম গ্রহণ করার আপনাদের ইসলাম পরিচয় দেওয়া অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। অটোমেটিক আল্লাহ তাআলা নিজে মেহেরবানি করে আপনাদেরকে হিন্দুর ঘরে পয়দা করার নাই, খ্রিস্টানের ঘরে পয়দা করার নাই, বৌদ্ধর ঘরে পয়দা করার নাই, ইয়াহুদি নাসারার ঘরে পয়দা করার নাই। আল্লাহ মেহেরবানি করে কত দয়া প্রবশ হয়ে আপনাদেরকে মুসলমানের ঘরে মুসলিম পরিচয় দেওয়ার জন্য ইমানদার হিসাবে পয়দা করেছেন। এবার আমিও বললাম, আল্লাহ সেই ইমান আমাকেও দেন, সেই মুসলিম পরিচয়টা আমাকেও দেন। চলবে না কেন? তুমি যদি ইমানে স্বাদ পেতে চাও, তোমার বাপকে তুমি ত্যাগ করো, তোমার জন্মদাতা বেঈমান বাপকে ত্যাগ করো। ঠিক আছে, এই মহামূল্যবান ইমানকে পেতে হলে যদি বাপকে ত্যাগ করো, আগে করলাম, এখন দেন, চলবে না। তোমার বেঈমান গর্ভধারিণী মাকে ত্যাগ করো, তাও আমার ইমানের দরকার। ঠিক আছে, ত্যাগ করলাম, দেন, চলবে না। তোমার ব্লাড কানেকশন ব্রাদার সিস্টার, তাদেরকে ত্যাগ করো, ঠিক আছে, তাও করলাম, এখন দেন, চলবে না। তোমাকে উত্তম মধ্যম খেতে হবে। উত্তম মধ্যম বোঝেন? কথা বোঝেন নাই? উত্তম মধ্যম বোঝেন? পিঠ দিয়ে খেতে হবে। ঠিক আছে, খেলাম। বাপ দাদা সম্পদ তোমাকে ত্যাগ করতে হবে। আমার বাবার নাম ব্যারিস্টার নগেন্দ্রনাথ ব্যানার্জি, আমার জন্মস্থান বরিশাল পিরোজপুর। অসুবিধা হয় আপনাদের? আমার বাবা 3 ছেলে 3 মেয়ে। আমার বাবার 150 বিঘা সম্পদ। হিন্দু ধর্মে মেয়েরা কোনো পিতৃ সম্পত্তি পায় না, শুধু ছেলেরা পায়। সেই সম্পদের অধিকার থেকে আমি বঞ্চিত হলাম। ইমান দেন, ঠিক আছে, মার খাও। ইসলাম গ্রহণের কারণে বরিশাল পিরোজপুর বলেশ্বর নদীতে হাত পা বেঁধে আমাকে ফেলে দেওয়া হয়েছিল আমাদের লঞ্চের থেকে, যাতে আমি মারা যাই। পণ্ডিত হবার পরে পাণ্ডিত্য যেন আমি জাহের করতে না পারি। ওরা চেয়েছিল আমাকে মেরে ফেলতে, নিশ্চিহ্ন করতে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিয়ে অনেক কাজ করাবেন বলে ওদের হাত থেকে আমাকে আল্লাহ জীবিত করেছেন। আমাকে 9 মাস খুলনার হাজত খাটতে হয়েছে। আল্লাহ তাআলা দেখলেন, ওরে যা কই ইমান পাবার জন্য সবই ত্যাগ করে, সবই রাজেছেন, নিয়ে যা। আল্লাহ তৌফিক দিয়ে দিলেন, এই কলেমা মুক্তিকে জারি করে ইমানের স্বাদ নেওয়ার জন্য। তাই মুস্তাফা মাদানী রহমতুল্লাহ আওলাদের রাসূল ওনার হাতে হাত রেখে বিশ্ব মানবের মুক্তি সনদ, এই কলেমা উচ্চারণ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হইলাম। পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের তো এইগুলি করতে হয় নাই, চাইতে হয় নাই। চাইছেন, ত্যাগ করছেন, অটোমেটিক পেয়েছেন। বাপ আছে,
মা আছে, ভাই আছে, বোন আছে, বাপদাদা সম্পদ ভোগ করতেছেন কম আর বেশি, নেতৃত্ব দান করতেছেন, কোনো কিছু নাই অভাব, কিন্তু বেঈমানদের করণীয় হলো আপনাদের স্বভাব। ওই বেঈমানরা যা করেন, এত বড় একটা নিয়ামত পাবার পরও কোরআনকে ত্যাগ করে, কোরআনকে অবহেলা করে বেঈমানের চাইতো আপনাদের অপরাধটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আপনি যে কথা বলেন, যে কাজ করেন, কোরআনকে জিজ্ঞাসা করেছেন, হে কোরআন তুমি বলো তো, আমি এই কথা বললাম আর এই কাজ করাটা কি আমার জায়েজ আছে? করেন না। নেতা যা বলে তাই মানেন। ওই নেতা তো মুসলমান কিনা, আলেম তো হওয়া দূরের কথা। যারা কোরআন হাদিসকে মান্য করে, কোরআন হাদিসের সঙ্গে আপাত মস্তকে আবৃত করে রেখেছে, ওই কখনো কি তাদের শরণাপন্ন হয়েছেন? হন না। একটা হিন্দু, তাদের ধর্মের গুরু ঠাকুর, তারা যত অন্যায় কাজ করুক ধরা পড়লো কিচ্ছু কয় না, উনি আমাদের গুরু, ওনার থেকে ধর্মের কাজ হবে শুরু। তাই ওনাকে চুমা দিয়া ওই জেনা বেবিচার সমস্ত কার্যগুলিকে চাপা দিয়ে রাখে বিদ্যা। আর একজন আলেম সকলে মানুষ, ভুল ত্রুটি থাকাটা স্বাভাবিক। অতএব তার সামান্য ভুলকে সামনে দিয়ে এটাকে ঠেলতে ঠেলতে এত বড় বাগান, কিন্তু এলেন যদি থাকতো বুঝত নিজের পায়ে এই কুটার আঘাত করতেছে এই মুসলমানেরা। আলেম আমার বদনাম, হিংসা, বিদ্বেষ কেন মুসলমান করবে? কেন করবে? হ্যাঁ, তুমি কোরআন পড়ে দেখো, তোমার প্রত্যেকটি পদে পদে তোমার ভুল রয়েছে। আলেমের কোন ইজ্জত এই মুসলমান দেয় না। এটার অর্থ একটা কুঠার নিয়ে নিজের পায়ের উপরে গাছের আগায় বসে গোড়ায় কোপাচ্ছে। আমাদের অবস্থা হলো ওই রকম। চিল্লাই বলেন, অসুবিধা হয় নাকি? একটা লোক রাস্তা দিয়ে যায় আর এদের ওদিকে মিট পেটাইয়া চায়, তখন একটা জিনিস দেখতে পায় কি, একটা লোক একটা নতুন একটা ছাতের উপরে বসে রয়েছে আর একটা শাল দিয়া নিজের পায়ের জুতার ধুলা মুছতেছে। এই লোকটা দেখতে তো আবার ব্যাপারটা কি, নতুন শাল দিয়া জুতার ধুলা মুছে আর নতুন ছাতার উপর রয়েছে বইয়া, সে বারে বারে যাইতেছে কইয়া, বন্ধু একটু বলো তো এই কারণটা কি? কারণটা হলো তোমার ছাতা কে দেছে? এটাকে আমি কিনছি, এই ছাতা আমার বাবাই দেছে, এই জন্য ছাতার উপর বৈশা। চাদর কে দেছে? চাদর আমার শ্বশুরের দেশে। তাই আজকে বাবার দেওয়া ছাতার উপরে বৈশা শ্বশুরের দেওয়া 7,000 টাকার শাল দিয়া নিজের কেনা জুতার দুধা বলছে, অর্থাৎ কেনা জিনিসের দাম যে কত এটা বোঝানো হয়েছে। আপনাদের ইসলাম ওই বাবার ছাতার মতন, শ্বশুর বাড়ির চাদরের মতন। আমার ইসলাম কেনা রক্তের বিনিময়ে আমি পেয়েছি, তাই আমি ইসলামের বেজ্জতি সহ্য করতে পারি না। আমি পৃথিবীর কোন নেতাকে নেতা বলে স্বীকার করি না, করি না, করি না। একমাত্র আমার তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নেতৃত্ব ছাড়া পৃথিবীর নেতৃত্ব ভেজাল, শয়তানের অসহসার নেতৃত্ব। আর নির্ভুল নির্ভেজাল নেতৃত্ব রাসূলের নেতৃত্ব, যেটা লিড আল্লাহ দিচ্ছেন। বলে সুবহানাল্লাহ। অসুবিধা হয় নাকি? কেন হবে? আমার অনেক বক্তা আছে, গুরুত্বপূর্ণ কথা বলে জিজ্ঞাসা করে কথাটা ঠিক কিনা। আরে শ্রোতাগণ যদি বলবে কথাটা ঠিক, তোমার মতো মুফতি সাহেবরে কেন ওয়াজ করতে আনছে? শ্রোতাগণই তো তোমার সাথে এলেন ভালো লাগে, কারণ তাদেরকে জিজ্ঞাসা করে কথাটা ঠিক কিনা। আপনি যদি বলেন ঠিক, তাহলে এর ওয়াজ ঠিক। এটা একটা কথা হইল? হ্যাঁ, বরং তুমি রাসূলের মতন বলবে
আমি যে কথাটা বলছি এটা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, আর যদি বুঝতে না পারো আবার বলবো। কি কথাটা বোঝেন না? কি অসুবিধা হয় আপনাদের? এবার আমি জিজ্ঞাসা করব, আপনাদের ধর্মের নাম কি? আর একটু জোরে বলেন তো, ভালো লাগে। ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। এইবার একটা কথা জিজ্ঞাসা করব, আপনাদের এই ইসলাম ধর্মটা এটা সর্বনিকৃষ্ট না সর্বশ্রেষ্ঠ? এখানে পেশ মানলাম, দড়ি দিয়া একটা সরা দিতে দিলাম। এইটা তো এই পর্যন্ত কেউ বলে নাই, আমি বলি, কারণ আমার তো ত্যাগ তিতিক্ষার ইসলাম, এই জন্য আমাকে বলতে হয়। আল্লাহর কসম করে বলে দেয়, ইসলাম যেন সর্বনিকৃষ্ট নয়, ইসলাম যেন সর্বশ্রেষ্ঠ নয়। ইসলাম যে সর্বশ্রেষ্ঠ কোথায় পেয়েছেন? এগুলো হিন্দুয়ানির উপদেশ, খ্রিস্টানদের কথা। তুমি যদি কোরআন পড়তে, ছেলেকে আলেম বানাইতে, হযরত উলামা ইকরাম তাদের সাথে সহমত রাখতে, তাহলে এই কথা তাৎপর্য বুঝে হিন্দুদের ওই কথায় ফু দিয়ে উড়িয়ে দিতে। ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়। আজকে মনে করেন এখানে অনেকগুলি বক্তা আছে, তাই এখানে একজন প্রধান বক্তা হওয়া উচিত। এবার ঠিক কিনা বলেন? যেখানে অনেক বক্তা থাকে সেখানে একজন প্রধান বক্তা। প্রধান বক্তা বললে বোঝা যায় এখানে আরো বক্তা আছে, তার প্রধান বক্তা যতটুকু মর্যাদা পাবে ওই বক্তারাও ততটুকু মর্যাদা পাবে, ঠিক কিনা বলেন? আর যদি এখানে 70 জন বক্তা থাকেও, আর যদি বলা হয় একমাত্র বক্তার আগমন স্বাগতম স্বাগতম, তাহলে এই স্লোগান দ্বারা বোঝা গেল আজকের মজলিসে উনি শুধু অনলি ফর একমাত্র বক্তা, আর কোনো বক্তা নাই। যারা বললেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথা দ্বারা কি বোঝা যায়? ইসলাম যেমন আল্লাহ প্রদত্ত, ওই সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো আল্লাহর প্রদত্ত। বলে নাউজুবিল্লাহ। তাই ইসলামকে যেভাবে সম্মান দেবে অন্য ধর্মকেও সম্মান দেবে না, এটা আল্লাহর বিরুদ্ধে করা হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সর্বকালে সমস্ত যুগে সমস্ত মানুষের মনুষ্যত্ব রক্ষার্থে, মুসলমানত্ব রক্ষার্থে, ঈমানত্ব রক্ষার্থে ইসলাম আমি আল্লাহর মনোনীত এবং একমাত্র ধর্ম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, এইটা বোঝার জন্য, জানার জন্য মাদ্রাসায় যেতে হয়, সন্তানকে পড়াতে হয়, হক্কানি ওলামাদের সাহায্যে যেতে হয়, এইটা বোঝার জন্য। আমরা সেই এলেবে দৌড়াইছি। আল্লাহ তাআলা বলেন ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, মুসলমানদের মনুষ্যত্ব রক্ষার দাবি হলো একমাত্র ইসলাম। আচ্ছা, ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত আর একমাত্র ধর্ম, এ কথার আর একটু ব্যাখ্যা দেই। ইসলাম যদি আল্লাহর মনোনীত হয়, বাকি কথিত ধর্ম আল্লাহর মনোনীত নয়। আর ইসলাম যদি একমাত্র হয়, তাহলে একমাত্র বলে কি বোঝায়? আর নাই। কি কথাটা ঠিক কিনা বলেন? আরো তো জানান ঠিক। অতএব ইসলাম একমাত্র ধর্ম, আর কখনো সর্বশ্রেষ্ঠ বলবেন না। যেখানে আরো আছে এখানে বলা যায়, যেমন আল কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। কেন? আরো আসমানি গ্রন্থ আছে, কি আছে না? তার মধ্যে কোরআন শ্রেষ্ঠ। নবী আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ নবী অথবা রাসূল, কেন? আরো নবী রাসূল আছে, তাই এখানে সর্বশ্রেষ্ঠ বলা যায়। আল্লাহ কি ইসলাম, শুধু ইসলাম পাঠাচ্ছেন, শুধু ইসলাম, শুধু ইসলাম। আদমের সময় যে ইসলাম ছিল, সমস্ত নবীর বেলা সেই ইসলাম, এখনো সেই ইসলাম, কিয়ামত পর্যন্ত সেই ইসলাম। কে বলে ঠিক কিনা বলেন? ইসলামের টু সাইড, দুইটা। কয়টা সাইড? জোরে বলেন কয়টা? আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ তো এখনকার কথা। আলমে আরওয়াত থেকে ওই লা ইলাহা দেওয়া হয়েছে কার উপরে?
আদম আলাইহিস সালামের উপরে। আদম আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বললেন, তখন তো পৃথিবীর মানুষ ছিল না, তার সন্তানগুলিকে তিনি বললেন, সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাসক নাই। কথাটা ঠিক কিনা বলেন? মাবুদ একক, কিন্তু আদমের শফিউল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম বললেন, আমি নতুন করে কথা নিয়ে আসি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। তাই তাওহীদের কোনো পরিবর্তন নাই। পরিবর্তন হয় যুগে যুগে রেসালাতে। এই কথাটা বুঝতে পারছেন? দাউদ আলাইহিস সালামের বেলা তিনিও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদে খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমে খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এইবার আল্লাহর নবী এসে তিনিও বললেন, আমি নতুন করে কোনো কথা আনি নাই, আল্লাহ তরফ থেকে ওনারা যা বলছেন আমিও তাই সবক দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত রেসালত পরিবর্তন হয়েছে, কিন্তু এই রেসালত কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। এটাকে যারা স্বীকার করবে তারা মুমিন, আর যারা অস্বীকার করবে তারা কাফের কাফের কাফের, যেমন কাদিয়ানীরা কাফের কাফের কাফের। এইবার আমি আপনাদেরকে ডাক দিয়ে বলি, কোরআন শরীফে স্পষ্টভাবে বলা হয়েছে, একটা ঘরের মধ্যে যদি 2-3টা বাপ থাকে, সন্তান আর আমাকে মা কার হুকুম মানবে? বড় বিরক্ত হবে না, অসুবিধা হবে না? কি বলে? তাহলে বলেন তো, একই আসমান জমিনে এতগুলি মাবুদের উৎপত্তি হলে আমাদের অবস্থা কেমন হবে? এটা ভেবে দেখেছেন? তাই বলা হয়েছে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আসমান জমিন যা, এখানে হুকুম থাকবে তার। এই কথার নেতৃত্ব যিনি দেবেন তিনি আমাদের নেতা। ঠিক কিনা বলেন? আর তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত পর্যন্ত এই দাবি থাকবে। আপনারা ভালো করে বসেন, আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত চলিতে ফিরিতে খাইতে শুইতে শয়নে স্বপনে ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলবেন না, ওয়ানলি ফর একমাত্র ইসলাম। আপনারা যারা বাংলা ইংরেজি পড়েছেন কলেজ ভার্সিটি, আমি তাদেরকে বলি, বলেন তো প্রত্যেকটি শব্দের একটা বিপরীত শব্দ আছে না বাবা? আছে। তার ধর্ম একটা শব্দ, বলেন তো ধর্মের বিপরীত শব্দটা কি? রাইট। এটা খালি লেখাপড়া করেছেন আর ঠোঁটস্থ করেছেন, এটা বাস্তবে আসবে না। ধর্ম আর ধর্মের বিপরীত অধর্ম। ধর্মের কোনো প্রকার নেই, একক, আর অধর্মের প্রকার আছে অনেক। বিশ্ব মানবের মুক্তির জন্য যে মতবাদ ধারণ করিলে মনুষ্যত্ব, ইমানত্ব, মুসলমানত্ব রক্ষা পায়, ওই মতবাদের নাম কি? ধর্ম। আর ধর্ম আসে আল্লাহর তরফ থেকে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ। আর যে মতবাদ ধারণ করিলে মানুষের মনুষ্যত্বের অবনতি হয়, মানুষ পশুত্ব আচরণ করে, হেয় প্রতিপন্ন হয়, জাহান্নামে চলে যায়, সেই মতবাদের নাম হচ্ছে অধর্ম। আর অধর্ম আছে শয়তান ইবলিসের তরফ থেকে। কথাটা বুঝেন নাই? তাই ইসলাম হলো ধর্ম, আর ইসলাম ছাড়া যত মতবাদ সব কি? জোরে বলেন, সব কি? আমাকে একজনে জিজ্ঞাসা করছে, এক জায়গায় বয়ান করতে গেছিলাম, তো আমাকে কাগজে লিখে দিয়েছে অনেকগুলো প্রশ্ন। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, হুজুর আপনি ধর্ম ত্যাগ করলেন কেন? এইটা বললে আমরা একটু উপকৃত হব। আমি রাগ হয়ে গেছি। কে প্রশ্ন করছে জিজ্ঞাসা? এইবার দেখি লম্বা একটা জামা গায়ে, মাথায় একটা পাগড়ি। আমি তো দেখতে গেছি গাভী। এই প্রশ্ন করে। এখন আমি বুঝলাম সে টাকা দিয়ে লম্বা জামা কিনছে আর পাগড়ি পেছাইছে, কিন্তু এইগুলি ব্যবহার করতে গেলে ভিতরে মাল মশলা লাগে, মাদ্রাসায় গিয়া সেই মাল মশলা তার নাই। আপনারা কি সবাই জান্নাতে যেতে চান? কেনা কেনা চায় না? হাত তোলে।
উনি চায় না আর উনিও চায় না। আমি একা মাইকে বলি, সেটা বুঝতে পারে না। এ তো হুজুকে বাঙালি নেতা কি বলে সেটা বুঝি না, হাত তুলি ছিলাম। কথাটা কি জানি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, ধর্ম একক আর অধর্ম। অতএব ভাইয়েরা, এটা আমি বলি নাই, কে বলছেন? আল্লাহর নবী। আপনাকে নবীকে মানেন? যারা বলে মানেন, তাহলে এই কথা মানতে হবে। আর ইসলাম হক করুন আর কুফর বাতিল। ইসলাম হক, হক বলতে ইসলাম ইসলাম ইসলাম, আর বাকি যা আছে সব মিথ্যা মিথ্যা মিথ্যা। কোন বেঈমানের বাসা, কোন বেঈমানের বাচ্চা হক পছন্দ করে না, আর কোন ইমানদারের বাচ্চা বাতিল পছন্দ করে না। এখন উল্টো হয়ে গেল। যত মুসলমানের কাছে লেবাসে, পোশাকে, ভাবে, সম্প্রসারণে, সর্ব অবস্থাতেই বাতিল ছাড়া সে এক পাও চলতে পারে না। এই কথাটা ঠিক কিনা বলেন? আচ্ছা, একটু ভালো করে বুঝুন তো, ধর্ম কয়টা? ধরে বলেন। একটু আগে বলছেন ধর্ম কয়টা? একটা। এবার ধর্মের বিভাগ কয়টা? এটা কি বলতে পারেন? ধর্মের বিভাগ হলো 4টা। আবার বলেন তো, ধর্মের বিভাগ কয়টা? 4টা। যেমন স্কুল হলো একটা, স্কুলের বিভাগ হলো 4টা। যেমন 6, 7, 8, 9, 10, এইগুলো বিভাগ, কিন্তু স্কুল তো একটা। তাই ধর্ম একটা, ধর্মের বিভাগ হচ্ছে 4টা। কি বিভাগ? মনে রাখবেন কথাগুলি। আমাদের দেশে তো এই ধরনের বক্তব্য পছন্দ করেন, এই জন্য আমার কেউ ডাকে না। আমি তো এই দেশের জামাই, আমার দিয়ে করবেন আপনারা নেকামল কামাই। মরার পরে কমু চলে শ্বশুর, বেহেস্তের মধ্যে হামাই। কারণ আমার তো শ্বশুর কুদাল্লা পূর্ব পাড়া। 81 সালে বিয়ে করছি, আমার 7 ছেলে 2 মেয়ে। আমি খয়রাত করে কালেকশন করে আমার সমস্ত ছেলেদেরকে হাফেজ আলেম বানিয়েছি। আমার 2 মেয়েও আলেমা। আর আপনি দুনিয়া টাকার লোভে 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 এই সন্তানকে বিদেশি থেকে টাকা কামাই করার জন্য তাকে মাদ্রাসা দুয়ারও যাইতে দেন নাই। সত্য জানবেন কেমন করে? অত সময় এখনো ঘর বাড়ি নাই। আপনার তো ঘর বাড়ি আছে, জমি জায়গা আছে। আমি তো এখনো ভাড়াটা দিয়ে আমি থাকি। আবার রেজেকের মালিক আল্লাহ। বাধ্যতা সম্পত্তি পাই নাই, আল্লাহ সম্পদের কম আছে। আমি কি না খাইয়া থাকি? কি কথাটা বলছেন নাই? এই ধর্মের রূপ হলো 4টা। যারা বলে কয়টা? একত্ববাদ, দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহুত্ববাদ। কয়টা হয়েছে? একত্ববাদ মানে বিশ্ব মানবের উপাসক একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা শুধু ইসলামের কথা নয়, এরা বৌদ্ধ ধর্মেও বলা হয়েছে একে মেব দ্বিতীয়াম। আমি ঢাকা বাসাবো বৌদ্ধ মন্দিরের পাশে, আমি কথা বলছিলাম। এখানে তো সেই অমুসলমান নাই, কার দ্বারে আমি কম? কি বলেন আমার মামু? কইতে গেলে তো উত্তম উত্তম খাবো। এই কথাটা বুঝতে পারছেন? এখানে বলছি না, তোমরা যে বুদ্ধ ধর্ম মানো, তোমাকে ধর্মই তো তোমরা মানো না। তা কিসের ধর্ম মানো তোমরা? বৌদ্ধর আসল ধর্ম হলো এইটা। বুদ্ধদের অনেক ভেড়া তপস্যা করেছেন, কেন তারা মাল মশলা আছে দিয়ে দেন, রাখতে দেন, বুঝলেন? কারণ বলা যায় না তো কেটা কি করিয়া অসুবিধা হয় আপনাদের। আমি বললাম বুদ্ধদেবের বাবার নাম ছিল শুদ্ধোধন রাজা। তার একটি মাত্র পুত্র ছিল, তার নাম হচ্ছে গৌতম। সেই গৌতম একমাত্র সন্তান। সে রাজবাড়ি, রাজার ধন পোশাক, এটা মন টেকে না।
সে একদিন ভ্রমণে বেরিয়ে পড়ল। তখন তাকে তিনটা অবস্থা মানুষের, একটা হলো জরা, একটা হলো ব্যাধি, আর একটা মৃত্যু। জরা মানে রোগাক্রান্ত, আর ব্যাধি মানে বয়স্ক, লাঠি হাতে দিয়ে বুড়া হয়ে চলতেছে, বেকা হয়ে গেছে। আর একজন মানুষকে খাটিয়া করে হরিবল হরিবল কইয়া শাসন ঘাটে শ্মশানে শাসন করতে নিয়ে যাইতেছে। এলো জরা, ব্যাধি, মৃত্যু। এর হাত থেকে মানুষ কি পরিত্রাণ পাবে না? তাই তিনি কঠিন ধ্যান করা শুরু করছেন, মোরাকাবা। এই ছেলেপেলে মানে করে মারামারি করে, ওই যে খড়কুটাতে, ওদের তো এই অবস্থা। আপনারা তাড়াতাড়ি ওগো করেন ব্যবস্থা, নইলে আমার থাকবে না কোনো আস্থা। আপনারা বাবা তোমরা তোমাকে বাড়ির রাস্তা, ঘরের মধ্যে আসে ভালো ভালো রাস্তা, নাহলে কিলের হবে ব্যবস্থা। আপনারা কিছু কইেন মানে আমি কইলে ওরা মাথা কথা বলছেন না। আর আমার কথার মধ্যে আছে একটু রস, আপনাদের মধ্যে আসে কষ, আমার কথা হবে বস। কি বলে ঠিক কি অসুবিধা হয় আপনাদের? এই জরাবেদি মৃত্যু পাইয়া সে এর থেকে পরিত্রাণের জন্য কি করছে? ধ্যান করা শুরু করছে। সিদ্ধি লাভ করে, তার নাম হলো সিদ্ধার্থ। এত আসল তত্ত্ব তিনি পান নাই। তাই অঞ্জনা নদীর তীরে এক বট বৃক্ষের তলে কঠিন তপস্যা শুরু করেছে, কঠিন কঠিন কঠিন। এইবার তিনি সিদ্ধি লাভ করে সঠিক জ্ঞান লাভ করলেন। তাই তিনি সমস্ত ভক্তদেরকে ডেকে বললেন, আমি এতদিন যে জ্ঞান সাধনায় রত ছিলাম লভ্যার্থে, আমি এখন সেই জ্ঞান পেয়েছি, সঠিক জ্ঞান। বলে প্রভু সেই জ্ঞানটা কি? মনে বললেন একে দ্বিতীয়, অর্থাৎ স্রষ্টা একক, তিনি একাধিক নয়। উপাসনা করতে হলে একক স্রষ্টার উপাসনা করতে হবে, এইটা তোমাদের দায়িত্ব, এটা কর্তব্য। তাই বলছে অহিংসাই পরম ধর্ম। এই কথাটা বুঝেন নাই? একে দ্বিতীয়, স্রষ্টা একক, তিনি একাধিক নয়। আবার বাপদাদা ধর্ম প্রতিবেশী হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন, এদের ধর্মে মূল মন্ত্র হচ্ছে একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। এই চারটা শব্দ মিলাইয়া একটা পূর্ণ বাক্য হয়ে গেল, মানে সুবহানাল্লাহ। করে মাও তাই লা ইলাহা ইল্লাহ যুক্ত আল্লাহ, 1 2 3 4। লা একটা অক্ষরে শব্দ, লা মানে কি? নাই। ইলাহ মানে উপাসক, ইল্লাহ মানে ব্যতিরিকে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন উপাসক নাই। এটা হলো বিশ্ব মানবের জন্য, এটা আরবি ভাষায় এটা মূল মন্ত্র। বলে সুবহানাল্লাহ। এই কথাটা সংস্কৃত ভাষায় হিন্দু ধর্মে কানে মন্ত্র দেয়, একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। এক মানে এক, ব্রহ্ম মানে স্রষ্টা, দ্বিতীয় মানে 2, নাস্তি নাথিং। অর্থাৎ স্রষ্টা তিনি একক একক একক, তিনি একাধিক নয়, তার কোন অংশীদার নয়, তিনি একক। বলে আলহামদুলিল্লাহ। আমার তারা ধরতে পারে না, ধরলে এতদিন মাটির তলে পুঁততে হইতো। কারণ আমি তো কেমন করে আমার ধর্মে বলে, আমি যখন জিজ্ঞাসা করি তখন বলবেন যে ধর্মের 4টা রূপরেখা। আমি একটু অন্যদিকে যাই, হারাই গেল কবে। কারণ আমি একটু মানসিক কষ্টে আছি, সেই মানসিক কষ্টটা একটু বলি। কিছুদিন আগে আমার একটা ছেলে হাফেজ এবং আলেম, দাওরা পাশ আলেম, টঙ্গীতে ট্রাকের অ্যাক্সিডেন্টে তার পায়ে এমন অবস্থা, পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। আমি ঠিক মতো চিকিৎসা করতে পারিনি। আমার ছেলেটা বাম পাওটা কেটে ফেলা হয়েছে। সেই সংবাদ শুনে আমার স্ত্রী স্ট্রোক করে মারা গেছে। কাজে আমি জানেন যে একজন বাপের সামনে সন্তানের এই অবস্থা, তারপরে তার স্ত্রী যদি মারা যায় তাহলে ওই বাপের কি অবস্থা। শুধু দিনের দাবাত বলে আমি আপনাদের অকপটে আল্লাহর রহমতের কৃপায় আমি এই কথাগুলি বলতেছি।
আপনারা শুনতেছেন রহমত হচ্ছে এই জন্যে আমার গলা সুর নাই যে চাইরা জায়গায় 10,000 টাইম না যায় মানুষ ওই সুরের প্রতি ঘোরে যখন হুজুর জায়গা তোর বাগানে চারটে করে বই বই কালকে ওয়াজ হয়েছে এমন সুরের টান আনচান করে প্রাণ এই কথাটা বুঝেন না কিন্তু বেড়াদের কইয়ে গেল কি গোড়ার ডিম কিচ্ছু বলে নাই কথাটা ঠিক কিনা বলেন সুরের পিছনে দৌড়াইয়েন না কোরআনের তাফসীর শোনেন যারা কোরআন থেকে সরাসরি কথা বলে কোনো গল্প না কোনো কিচ্ছা না আজগুবি কোনো সুর না আতাহার আলী রহমতুল্লাহ গলায় সুর ছিল হাবিজি হুজুর রহমতুল্লাহ গলায় সুর ছিল শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ গলায় সুর ছিল জামিয়া আহমদিয়ার মুহাদ্দিস শ্রেষ্ঠ মুহাদ্দিস শামসুল ইসলাম সাহেব গলায় সুর ছিল এই কথাটা বুঝেন নাই কি অসুবিধা হয় আপনাদের সরাসরি কথা বলেন আমি সমস্ত ইমাম সাহেবদেরকে বলবো যারা মসজিদে খুতবা দেন অসুবিধা খাওয়া বন্ধ করে দেয় ও গরম এমন ভাবে পানি আনে গরম যাতে মুখ দিয়ে আমি পাই না সরম কি অসুবিধা হয় কি জানি বলছিলাম কথাটা হ্যাঁ হ্যাঁ সুরের কথা বলছিলেন হ্যাঁ আমার গলা তো সুর নাই রমজান বুঝি না দেখে ছোট্ট ছোট্ট সূরাগুলি কোরআন শেখেন আর কারো কাছে যেতে হবে না একজন নামাজির অহংকার করে আই আমি ভেরি বিস্ট চ্যাম্পিয়ন নামাজি না কোরআন খুলে দেখো সূরাতুল মাউনে 5 ব্যক্তি জাহান্নামী স্পষ্ট আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা বলেন নবী আপনি কি সেই মানুষগুলিকে চেনেন যারা কাযিব ভিত্তিক বিচার দিবসকে অস্বীকার করে তারা 5 জন জোরে বলে কয়জন 5 জন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম যারা ইয়াতীমের মালকে আত্মসাৎ করে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন যারা মিসকিনকে কর্কশ ভাষায় গলৎকরণ করে তাড়িয়ে দেওয়া হয় এর কয় ব্যক্তি হলো আর আছে 3 জন নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য বড় আক্ষেপ মুসল্লি কাদেরকে বলা হয় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতি সেই মুসল্লি একজন হচ্ছে সাহুন মুসল্লি আর একজন হচ্ছে ইউরাউন মুসল্লি আর একজন মাউন মুসল্লি এদের হাত থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন সবাই বলেন আমিন আরো জোরে বলে আমিন ছোট্ট একটি সূরা দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমালু সলিহান ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর যত মানুষ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির সাগরে হাবুডুবু খাচ্ছে খাবে কিন্তু তাহারা নয় ইল্লা ব্যতিরেকে আমানু যারা ঈমান এনেছে ঈমান আনার সাথে সাথে দুনিয়ার যতদিন বাঁচে ততদিন নেক আমল সম্পন্ন করে ঈমান আনতে হবে আল্লাহর উপরে জড়া কার উপরে চিল্লাবেলা কার উপরে আপনারা তো বাংলায় হিন্দুদের চক্রান্তে আবার ভুলে আছেন তারা বাংলা লেখছে ঈমানের বাংলা প্রতিভাষাটা কি বিশ্বাস না ঈমান আরবি শব্দ এই পৃথিবীর কোন ভাষা দিয়া ঈমানের বিকল্প কোন শব্দ হতে পারে না কোন ভাষা নাই ঈমান তো আরবিতে ঈমান উর্দুতে ঈমান ফার্সিতে ঈমান বাংলায় ঈমান ইংরেজিতে পৃথিবীর সমস্ত ভাষায় ঈমান তো ঈমানই
কিন্তু বিশ্বাস কাকে বলে? দেখিয়া মানার নাম বিশ্বাস, না দেখিয়া মানার নাম ঈমান। এই কথা বোঝেন নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই মুত্তাকিন হবার উপযুক্ত। এক নম্বরে তারা বিল গায়ব, ওই প্রকাশ্য দৃশ্যের পর ঈমান না নিয়া তার অদৃশ্য বিল গায়ব, অদৃশ্যকে মানিয়া লয়। বলে আলহামদুলিল্লাহ। এর ব্যাখ্যা দিব না। তবে হিন্দুদের ঈমান না, ওটা হলো বিশ্বাস। কেমন? আপনার কাছে হিন্দু আছে? ওমা খালি বর্ষের মতো খোটা দেয়। জোরে পান, হিন্দু আছে আশেপাশে কাছে কিছু কিছু আছে, তাই না? এবার দেখবে একজন হিন্দু মন্দিরের মধ্যে ঢুকিল, আর মন্দিরে ঢুকে ভগবানের সামনে জোর করে বলতেছে ওং নমো নমঃ, অমুক ভগবানায় নমে নমঃ, ওং নমো নমঃ, অমুক ভগবানায় নমে নমঃ, এইভাবে নমস্কার দেয়। এবার মন্দির থেকে যারা বাহিরে চলে যায় আর নমো নমঃ নাই, নমস্কার নাই, প্রণাম নাই। তাকে যদি জিজ্ঞাসা করি, বাবু হিন্দু, আপনি মন্দিরের ভিতর গিয়ে নমো নমঃ বললেন, কিন্তু মন্দিরের বাইরে কোনো নমো নমঃ নাই, কারণ কি? উনি একটা সত্য করেই বললেন, শোনেন, আমি যখন মন্দিরের মধ্যে ঢুকি আর থাকি, আমি ভগবানকে দেখি, ভগবানও আমাকে দেখি, তাই নমো নমঃ না দিয়ে পারি? আর মন্দির থেকে যারা বেরিয়ে যায়, আমিও যেমন দেখি না, ভগবানও দেখে না, তাই নমো নমঃ দরকার নাই। হা হা করে আসেন না, কথা তাৎপর্য বোঝেন। আমরা ওইরকম মুসলমান না, ঠিক কিনা বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসিবাতুল মুত। এই সাথে চিঠির পর ঈমান আছে, ঈমানদার হইয়া বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি সবাই ঈমানদার না? যারা ঈমানদার আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মধ্যে একজন হিন্দু ঈমানদার আছে, দেখাবো তারে, দেখাইয়া দেব। আপনার চোখ মেলে চাইয়ে থাকেন। আমি পারবো না, আমাকে সময় দিয়ে বসানো হয় নাই, এখনো যে গায়ে জ্বালা ধরতেছে, আবার শ্রোতাগণ একটা লড়াচড়া করে, আপনার ব্যক্তিগত অসুবিধা থাকতে পারে, কেন আমি এখন বন্ধ করে দেব? হ্যাঁ, সেটাকে বলেন আমি কি অলজ্জ কথা বলতেছি? কেন আমাকে জোর করে বলবেন আপনার টাইম শেষ? আরো 1 ঘন্টা। কত বড় সাহস! রাত্র বেশি হতো আবার দিলেন কেন? আর 1 ঘন্টা আগে দিতেন আমাকে। আরো বলা হয়েছিল আপনাকে 10:30 দেওয়া হবে, আমাদের না 10টার পরে যাবেন না, এই 10টায় দেওয়া হয়েছে। আমার কথাগুলো তো শ্রোতাগণ শুনতেছে, উঠা বসা করলে ঘা করে নামিয়ে দিতেন। আমি যদি ঈমানের বাইরে কথা বলতাম, ঘা করে নামিয়ে দেন। আপনার তো অনেক কষ্ট করে আমাকে আনছেন, এত অসুস্থতা নিয়ে কথা বলতেছি, আল্লাহর রহমতে শ্রোতাগণের ইচ্ছায় তাদের এক লোকে ভাবে শুনতেছে, কই আমি তো আজগুবি কোনো কথা বলতেছি না। কি জানি বলছিলাম কথাটা? ওই একজন হিন্দু আছে, মানে মুসলিম নামদার হিন্দু, তাকে দেখাবো? যারা বলেন দেখাবো, আমাদের চাই থাকেন। বড় বড় পায়জামা ফুল প্যান্ট পইরা যার মসজিদে আসেন, মসজিদে ঢোকার আগে এইভাবে প্যান্টটা উঠাইয়া গুন্ডার উপরে রাখে না? আমরা মনে করি ভালো ইমানদার তো আল্লাহকে কত ভয় করে। এবার নামাজ কালাম পড়িয়ে দেওয়ার মসজিদে বাইরে যায়, আবার গন্ডার নিচে ফেলাইয়া দেয়। এই লোকটা লক্ষ্য করিবার কলেমা পড়লো, তার আকীদা ঠিক না, হিন্দুর আকীদা। কারণ হিন্দুরা ভগবানকে মন্দিরে যেমন থাকে, ও মনে করে আমার আল্লাহ তো এই মসজিদে থাকে, তাই আল্লাহর ভয় করবো মসজিদে, বাইরে না। এই লোকটা সঠিক ইমানদার না। কি কথাটা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে স্পষ্ট ডাক দিয়ে বলি, ইসলাম হলো একমাত্র ধর্ম, একত্ববাদ। 2 নম্বর হলো দ্বিত্ববাদ, ত্রিত্ববাদ, বহুত্ববাদ।
ইসলাম শুধু একত্ববাদ, বিশ্ব মানবের জন্য আল্লাহ প্রদত্ত ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর দুই খোদা, এটা হলো কাদের জানেন? ইহুদি। আর তিন খোদা হলো খ্রিস্টানদের, আর বহুত খোদা হলো হিন্দুদের। যেমন 100 নয়, 200 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1 কোটি নয়, 2 লক্ষ নয়, এবার গুন্না হিন্দুদের 33 কোটি ভগবান। এবার বলেন আসমান জমিন কার? চিল্লাই বলে আসমান জমিন কার? ইনির হুকম ইল্লা লিল্লাহ। আসমান জমিন যার, হুকুম থাকবে তার, তিনি আল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী সালাম পর্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, এই আসমান জমিনের দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে উত্তর প্রান্ত, আর পূর্ব প্রান্ত থেকে শুরু করে পশ্চিম প্রান্ত, জমিন থেকে আসমান পর্যন্ত এখানে ইসলাম ছাড়া আর কোনো মতবাদ থাকবে না। তাই ইসলামকে প্রতিষ্ঠিত করে বাতিল মতবাদকে উৎখাত করে ইসলামকে প্রতিষ্ঠিত করো, যাতে সমস্ত মানুষ ইসলামের ছায়া তলে আসতে পারে। আল্লাহ তৌফিক দিয়ে সবাই বলে আমিন। অবশ্য আমি শেষ করে দিচ্ছি, শুধু কলেমার অর্থটা বলে যাচ্ছি। জীবন ভর তো কলেমার অর্থ শুনেছেন, আজকে কলেমার অর্থ জেনে যান। এত জোরে বলে অসুবিধা হয় আপনাদের? যেমন আমাদের সভাপতি সাহেব, ওনার একটা জমি আছে, এই জমিটা একজন কামলার দরকার। জোরে বলে কিসের দরকার? আমি গিয়ে বললাম হুজুর আমি কামলা দেবো। কামলা চেনেন? যে জমির মধ্যে দেয় হামলা, যার বিরুদ্ধে নাই কোনো মামলা, এবারের নাম কামলা। যাও এই জমির মধ্যে ইরি ধান রোপণ করো। কি ধান রোপণ করতে গেছেন? এইবার আমি গিয়ে কি করলাম, ওই জমির মধ্যে ইরি ধান রোপণ করলাম। কিছুদিন পরে আমাকে বলে, এই আব্দুর রহমান, বলে জি স্যার। আমি না বললাম এই জমিতে ইরি ধান থাকবে? সে দেখো আগাছায় ভরে গেছে, যাও আগাছা উত্তোলন করো। মালিক আবার হুকুম করেছেন, তাই আমি বড় একটা তসবিহ তার হাতে নিয়ে জমির পাশে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগাছাই। আমি দয়ার হৃদয় ব্যক্তি, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করি, আমার মালিক বলছে এখানে একমাত্র ইরিদান থাকবে, আগাছা থাকবে না, এটা তোমাদের থাকার জায়গা নাই। তাই অনুরোধ করে বলি তোমরা মেহরবানি করে এখান থেকে সরে যাও। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত কয় একটা আগাছা উঠবে নি, সত্য হলে সরে বলে উঠবে। এবার আপনাকে কি করতে হবে? টান দিয়া কি করবেন? পাগড়ি খোলেন আর কোমরে বাঁধবেন গামছা, কোমরে বাঁধতে হবে গামছা। এবার দেখবেন তামসা, একটাও থাকবে না শয়তানের চামচা। হাতে নেবেন নিরানি, চলবে না পীর পিরানি, বন্ধ করো বিরানি। এবার হাতে নিয়ে নিরানি জমির মধ্যে হান্দো, মানে ঢোকো, বাম হাত দিয়ে চুলের মধ্যে ধরো আর গোড়ায় ধরো, আর মুখ দিয়ে কও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আগাছা, এটা ইরি ধানের খেত, এখানে তোমাদের থাকার অধিকার নাই। তাই গোড়ায় কেটে দিলাম না, দুদিন পরে অঙ্কুর গজিয়ে বৃদ্ধি হয়ে যাবে, তখন আমাদের কষ্ট হবে। তাই নিরানি দিয়ে মূলোৎপাদন করে তোমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, যাতে সূর্যের আলোতে তোমরা ডিসপ্লেস হয়ে যাও। অতএব যারা কলেমা থাকি এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আপনারা যখন চলতে ফিরতে খাইতে শুইতে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লায়ের তরবারি দিয়ে বলবেন। অর্থাৎ আল্লাহ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া এই পৃথিবীতে যত হুকুম আছে, গাইরুল আছে, তাদেরকে উৎখাত করে প্রতিষ্ঠিত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা বুঝছেন না? কাজী আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার আগে একটি কথা বলি আমি বিদায় নিচ্ছি। সেটা হল যে আমার বাবার নাম ব্যারিস্টার নগেন ব্যানার্জি, আগে একটু ইঙ্গিত দিয়েছিলাম। আমার বাবার 3 ছেলে 3 মেয়ে, আমি ছিলাম 3 নম্বর। নকর নাম ছিল বাবু স্বপন কুমার ব্যানার্জি। তাই হিন্দু ধর্মটাকে প্রচার প্রসারিত করে একজন
ওই তাদের ধর্মীয় পুঁথিগত একজন পণ্ডিতের দরকার, শাস্ত্রীয় পণ্ডিত। তা সাব্যস্ত হলো আমাকে বানাবে। তাই আমি পণ্ডিতের জন্য 7-8 বছর আমার কানে দীক্ষা শিক্ষা মন্ত্র দিয়া কলকাতা পাঠাই দিলেন। ওখানে প্রাইমারি, তারপরে হাই স্কুল, এবার কলেজ ওভারটেক করে ধর্মীয় শিক্ষার জন্য কলকাতা সংস্কৃতি ভার্সিটিতে লেখাপড়া করতে হয়েছে। সেখানে নির্দিষ্ট সময়ে সংস্কৃতি ভাষা মাস্টার্স কমপ্লিট করে পরে আমি বরিশাল প্যারিস করে চলে আসি। বলে আলহামদুলিল্লাহ, আমি একজন হিন্দুদের পণ্ডিত মহাশয়। এখন আমার আদর কদর, যতই করি বদর বদর, কেউ বলে না আল বদর, খালি করে আদর আর কদর। এইভাবে হিন্দু সমাজে মাল্য প্রদান করে আমাকে কত আদর কদর করে। যাই হোক, সময় পেলে পরে বলবো। কিন্তু আমার মনে সবচেয়ে বড় খরচা লেগেছে, কেন আমি ইসলাম গ্রহণ করলাম বলে আমি বিদায় নিচ্ছি। বলবো না কি ধরে বলেন? আমি যখন লেখাপড়া করতাম, পণ্ডিত হই নাই, তখন আলেমাল আমার ওয়াতে দেখে না, হিন্দুরা এসে বসে, আমি তখন হিন্দু, আমি গিয়ে বসতাম ওয়াতে। বসার পরেই হুজুররা ওয়াজ করতেন। এই কথাটা আমার খুব, আরো অনেক কথা আছে, কিন্তু একটা প্রাণিধানযোগ্য। ওনারা বলছেন একটি হাদিস দিয়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালা জান্নাহ, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যত বড় কাট্টা কাফের বেঈমান হোক, গুনাহ করতে করতে আসমান ভরে ফেলছে, সে যদি মুক্তির আকাঙ্ক্ষায় অন্তরস্থল থেকে একবার কলেমা মুক্তিকে উচ্চারণ করে, এই পর্যন্ত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি আমল করার সুযোগ নাই, এক্ষণে যদি মারা যায় ধারণদার, তাহলে ফাদাখালা জান্নাহ, বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। হে মানুষ, তোমরা যদি মুক্তি পাইতে চাও, শান্তি পাইতে চাও, ইহ পরকালে বেহেশতে পাইতে চাও, তাহলে তোমরা কলেমা পড়ো, কলেমার অনুসরণ হও। আমি চিন্তা করি কোন কথা নেই, এটা কোন কথা? ওই হুজুর কি বলতেছে, ওটা হলো মুসলমানদের জন্য প্রযোজ্য। কেন? মুক্তি পাইতে হলে, কল্যাণ পাইতে হলে কলেমা পড়তে হবে, কলেমা গ্রহণ করতে হবে। এই কথা আমি মানতে পারলাম না। কারণ আমাদের ঠাকুর মহাশয়, আমাদের ব্রাহ্মণ, তারা আমাদেরকে দিয়ে অনেক কীর্তন করাইতো। আপনাদের দেশে দেন না, নগর কীর্তন হয়, ভোর কীর্তন হয়, খোলকর্তাল নিয়া বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে হরে, যা করে কি হিন্দুরা ঘরে ঘরে, এইগুলি আমি করতাম। এটার অর্থ হল হরে কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ ভগবান, হরে মানে হরণ। একবার কৃষ্ণের নাম করলে যত পাপ মোচন হয়, পৃথিবীর মানুষের সাধ্য নাই তত পাপ করে। সবাই নাউজুবিল্লাহ। কারণ আমি তো বাধ্যতার শিক্ষা দিচ্ছি যে পাপ থেকে যদি মুক্তি পেতে চাই, শান্তি পেতে চাই, হরে কৃষ্ণ হরে রাম ছাড়া আমার গত্যান্তর নাই। আমি কেন হুজুরের কথা আমি শুনবো যে কলেমা উচ্চারণ করলে, কলেমা পড়লে, কলেমার অনুসরী হলে, কলেমা জিকির করলে সর্বপাপে মুক্ত হয়ে যায়। কি কথাটা বুঝেন নাই? এইভাবে রয়েছি। যখন আমি পণ্ডিতই হইলাম, এইবার দেখেন আসল তত্ত্ব। পণ্ডিত হবার পরে ঋক সাম যজু অথর্ব, ঋক সাম যজু বাট্টেক করি যখন নাকি আমি অথর্ব বেদে পদার্পণ করলাম, তাকে 21 নম্বর এই শ্লোকে লেখা আছে। আমার বাবাই যখন 8 বছরে আমাকে মন্ত্র দিয়েছিল, গুরুরা তারা আমাকে বলেছিল, সকল খুব গরজ করে স্মরণ করো, এই মন্ত্র তুমি কাউকে বলবে না। বললে কি হবে? যদি মন্ত্র প্রকাশ করে দাও তাহলে তুমি নরকে চলে যাবে, জাহান্নাম ছাড়া উপায় নাই। আর মন্ত্র যদি গোপন করে রাখো তাহলে স্বর্গে যেতে পারবে, মানে জান্নাতে যেতে পারবে। আমার বাপরা মহাগুরু, তাই তাদের বিরক্ত না করে, তাদের কথা মাথানত করে আমি এতদিন মন্ত্র গোপন করে রাখছি। হিন্দু সমাজে আছে এটা এমন একটা মন্ত্র যে বাপ তার ছেলেকে বলতে পারবে না, ছেলে তার বাপকে বলতে পারবে না, স্ত্রী তার স্বামীকে বলতে পারবে না, স্বামী তার স্ত্রীকে বলতে পারবে না, মা তার মেয়েকে বলতে পারবে না, মেয়ে তার মাকে বলতে পারবে না, ভাই তার বোনকে, বোন তার ভাইকে বলতে পারবে না। এটা গোপন করে রাখতে হবে। তাই এতদিন তাদের জ্ঞান করে, শ্রদ্ধা করে তারা মিথ্যা বলতে পারেন না, এই বলে মন্ত্র আমি গোপন করে রেখেছিলাম। এইবার যখন অথর্ব বেদে 21 নম্বর শ্লোকে পদার্পণ করলাম, 21 নম্বরে লেখা আছে
এই মন্ত্র যদি গোপন করো নরকুণ্ড ছাড়া উপায় নাই, জাহান নামে যাইতে হবে। আর মন্ত্র যদি ডিক্লেয়ার করে দাও, প্রকাশ করে দাও, তাহলে তুমি ঝড়কে মানে বেহেশতে যাইতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। এইবার আমার বিবেক খুলে ধরে দেখছো, আমরা যাদেরকে জ্ঞানী গুণী মনে করেছি বাপ্তা তারা এখন বেদের মতে তারা হলে সবচাইতে নিকৃষ্ট, তারা বোকা, তারা মূর্খ। কথা বুঝতে পারছেন? তারা ধোঁকাবাজ, ফাঁকিবাজ। সেই মন্ত্রটা কি শুনবেন? এই মন্ত্রটা বলে বিদায় নিচ্ছে। সেই মন্ত্র সূত্রে রাজি আছেন? এবার শুনেন, আমি 42 বছরের মঞ্চে আল্লাহ তারা কথা বলেন। আমি কিশোরগঞ্জ হিন্দু অধ্যুষিত এলাকা নেত্রকোনা মামাসিং বিভিন্ন জায়গায় আমি এই সত্য কথাগুলি বলে বেড়াই। আপনারা শুনে আশ্চর্য হবেন এবং দোয়া করবেন। আমার হাতে এই পর্যন্ত 47 জন ইসলাম গ্রহণ করেছে। গতকালকেও সেই আপনার জাফলং এখানে একজন ইসলাম গ্রহণ করেছে। বলে আলহামদুলিল্লাহ। এই মন্ত্রটি এত বড় গুরুত্বপূর্ণ। এই মন্ত্র বলার পরেই দেওয়ার পরে যদি লোকটা মারা যায়, তাহলে তাকে যদি মারা যায় তাহলে তারা খুশি হয়, খুশি হয়, ঘোল করতাল নিয়ে করতে যায়, বলে স্বর্গে চলে যাবে। কিন্তু আল্লাহর রহমতে হায়াত দ্বারা হয়, মন্ত্র বলার পরে লোকটা যদি না মরে তাহলে তারা চিন্তান্বিত হয়, এখন তারা ঘরে তুলবো কিভাবে। তাহলে ব্রাহ্মণ মহোদয় তারা বলছে একটা পথ আছে, কাফারা আদায় করতে হবে। সেই কাফারা কি? খুর দিয়ে মাথায় নেড়া করতে হবে। নেড়া বোঝেন না? ছেলে ফেলাইতে হবে। তারপর গোল মানে মাথা দিয়া তাকে স্নান করাইতে হবে। এরপরে গরুর পেচ্ছাপ পায়খানা খাওয়াইয়া পবিত্র করিয়া তাকে ঘরে তুলতে হবে। এই হচ্ছে উপায়। সেই মন্ত্র কি একটু শোনেন। এই মন্ত্র বলার পরে যেমন কবরে নেওয়া হয়, এই মন্ত্র কবর মানে শ্মশান ঘাটি, ওটা আমি একটু পরে বলি, সময় যদি আল্লাহ দেন। সেই মন্ত্রটা হলো লা ইলাহাম হতি পাপং ইল্লা ইলাহাম পরমপদং জন্ম বৈকুণ্ঠ পরত বীরতং আদ্য অক্ষরম অন্ত অক্ষরত নরোত্তমং নরসংস জপি নমঃ মুহাম্মাদাং মরুর স্থলং বাসিনী। সবাই বলে মারহাবা। এখন আমি চিন্তা করার অর্থটা শুনলে বুঝবেন আমার চিন্তা ঠিক আছে কিনা। লা ইলাহান হরতি পাপং, লা ইলাহা জপনা করিলে হরত মানে হরণ করা, মোচন করা, তোমার জীবনে সমস্ত পাপ মোচন হয়ে যাবে। আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বিশ্বাসের উপরে তুমি যদি ইন্তেকাল করে মৃত্যুবরণ করো, মৃত্যুর সাথে সাথে পরম পদম, পরম মানে পবিত্র, পদম মানে স্থান, ফাদকের জান্নাত, বিনা হিসাবে তুমি বেহেশতে যাবে। বলে সুবহানাল্লাহ। এবার বলছে জন্ম বৈকুণ্ঠ পর তপিন ততম, তুমি কলেমা পড়েছ, গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু তোমার মৌত হয় নাই। কবে মৃত্যু হবে? এই যতদিন মৃত্যু হবে, মৃত্যুর পরে যদি তুমি স্বর্গে বেঁচতে থাকতে চাও, কলেমা পড়ার পরে তুমি যতদিন দুনিয়া বেঁচে থাকবে একটা কাজ করতে হবে। যার আদ্য অক্ষর ম, অন্ত অক্ষর দ, পৃথিবীর সমস্ত গুরুদেব, সমস্ত সাধু সন্ন্যাসী মহোদয় ব্যক্তিকে বাদ দিয়ে তওবা করে তাদের থেকে সরে এসে যার নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, তিনি কেমন ব্যক্তিত্ব জানেন? তিনি নরোত্তম। এইভাবে বলা হয়েছে, নর যুক্ত উত্তম, সর্বকালে সমস্ত মানুষের মধ্যে যিনি উত্তম উত্তম উত্তম, তিনি নরাশংস, সমস্ত মানুষের মধ্যে যিনি প্রশংসিত। আর প্রশংসিতের আদমি হচ্ছে মুহাম্মদ। সবাই পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জপি নাম মুহাম্মাদা, সেই মুহাম্মদকে গুরু বলিয়া স্বীকার করে সমস্ত ভণ্ড গুরুদেরকে বাদ দিয়ে সেই মুহাম্মদকে গুরু বলিয়া স্বীকার করে তার শিষ্য থেকে বরণ করে তুমি যদি তার আদর্শ চরিত্র অনুপাতে নিজের জীবনকে বহাল দিতে পারো, ইহ পরকালে তুমি কামিয়াব হবে। কিন্তু পৃথিবীর থেকে বলে আমি সেই মোহাম্মদ, সে নরগ্রান্তে মরুর স্থলন বাসিনী, সেই মোহাম্মদের জন্মভূমি পিতৃ ও মাতৃভূমি হবে ওই মরুভূমি, অর্থাৎ পুত পবিত্র মক্কা নগরী। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কাজে আমার মন বলল, আমি হিন্দু থাকতে যে ওয়াজ শুনছি ওটা তো মুসলমানদের ওয়াজ, ওরা তো হাদিসের কথা, তাই না? ওটা মানবো কেন? এখন দেখি আমার বেদের মধ্যে ওই ওয়াজটাকে, হাদিসটাকে সমর্থন করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আরো অনেক দৃষ্টান্ত আছে। সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সব বেদের মধ্যে। কোনো মানুষ আমাকে দাওয়াত দেয়নি, পণ্ডিত হবার জন্য বেদ করেছি। সেই বেদ, গীতার, আমার মহাভারত আমি আলোচনা বিচার বিশ্লেষণ করেছি। এইবার বেদ আমাকে বলছেন আলোচ্য সর্বশাস্ত্রী বিচার্য চ পুনঃ পুনঃ
পুণ্যঞ্চ পরোপকার প্রপঞ্চ পরপীড়নে তুমি আলোচনা করো পাণ্ডিত্য দিয়ে সমস্ত ছাত্র সেই আলোচ্য বিষয়বস্তু লইয়া বারে বারে তুমি বিচার করো, তাহলে তুমি বুঝতে পারবে কোনটা উত্তম গ্রহণীয় আর কোনটা বর্জনীয়। তাই আমি আমার জ্ঞান দিয়ে পাণ্ডিত্য দিয়ে সমস্ত ছাত্র আলোচনা করে আমি দেখলাম কি ইসলাম উত্তম গ্রহণীয় আর বাকি সমস্ত ধর্ম উত্তম বর্জনীয়। তাই 1968 সনে আল্লাহ রসুল শহীদ মোস্তফা মাহমুদ মাদানী রহমতুল্লাহ আলাইহি খুলনা এই বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় বসে তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে গিয়ে আমার জবান থেকে বিশ্ব মুক্তির সনদ উচ্চারণ করিলাম। সবাই করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে কারো ফদর হয়ে যাবে, তবু ওই তাওহীদের সালাতে দাওয়া শেষ হবে না। আল্লাহ যদি কোনোদিন আপনারা যদি সবাই বলেন যে বেনাজির আর একদিন আন আইতে যদি বলি আল্লাহ রহমতে আপনাদের শান, ইনশাল্লাহ সেদিন দিয়া বেদার কোরআন হাদিস আর কোরআন দিয়া বলবো, যত মুসলমান শুনবেন ভরিয়া পড়ান। যদি তৌফিক দেন পাক রহমান বলবে ইনশাল্লাহ আব্দুর রহমান। সেই দিনের প্রতীক্ষায় থেকে আজকের মতন আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা কি বিরক্ত হয়েছেন? আমি বলে যাই গম্ভীর কণ্ঠে, আমি বলে যাই গম্ভীর কণ্ঠে, আমি আকাশের মতো সীমাহীন, আমি পাথরের মতো শক্ত, আমি বছরের মতো কঠোর সংগ্রামরত এক বিদ্রোহী আদম সন্তান। আমি মুসলিম জবান নহি, আমি দেশদ্রোহী। হে মুসলিমগণ, হচ্ছে তোমাদের বিভিন্ন দিক দিয়ে অপমান, করো খাল করো ভিক্ষা। আমি লাশারিকার অস্ত্র নিয়ে উল্কার ন্যায় ছুটিয়ে আসব ওই ইসলাম দ্রোহীকে দিতে চরম শিক্ষা। আমি কবি নজরুল নহি, শরৎ অথবা বঙ্কিম নহি, তবে কি আমি সুন্নি মুসলমান। আমার ডান হাতে তীক্ষ্ণ ধারালো তরবারি আর বক্ষে ধরে সে পাক কোরআন। প্রভু রাতেছি চলে দিক দিগন্তে হিন্দু বৌদ্ধ পারসি খ্রিস্টান আর পথহারা মুসলমানদের দ্বারে দ্বার। কেন? উত্তম পবিত্র একমাত্র ইসলাম বজ্র কণ্ঠে করিতে তার প্রচার। ও আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া